এইমাত্র নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছেছি। সবাই একে একে ট্রেন ছাড়ছে। আমরা স্টেশনের বাইরের দিকে এগিয়ে চলেছি। ওখানে আমাদের জন্য আগে থেকেই গাড়ি ঠিক করা রয়েছে। এই গাড়িতে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব। অন্যান্য যাত্রীদের সঙ্গে আমরাও স্টেশনের বাইরে এগিয়ে চলেছি। নিউ জলপাইগুড়ি স্টেশনের বাইরে অসংখ্য ট্যাক্সি, যাত্রীসাথী, টাটা সুমো, বোলেরো ভাড়ায় পাওয়া যায়। আপনারা কোনো একটি অ্যারেঞ্জমেন্টে শেয়ারেও পৌঁছে যেতে পারেন। আমরাও ঠিক সেইভাবেই আমাদের অ্যারেঞ্জ করা গাড়িতে উঠে পড়লাম। নমস্কার বন্ধুরা, আজ আমি একটি অফিসিয়াল ট্যুরে দার্জিলিং জেলার উদ্দেশ্যে বাইর হয়েছি। অফিসিয়াল কাজ তো থাকবেই, তার সঙ্গে সঙ্গে এমন একটা সুন্দর পরিবেশে নিজের আবেগকে ধরে রাখতে পারলাম না, তাই হাতে তুলে নিলাম ক্যামেরা। বেশ কিছু জায়গায় যাওয়ার পথে দেখতে দেখতে যাব, সঙ্গে সঙ্গে কিছু স্মৃতি মনের মধ্যে গেঁথে নেব এবং কিছু স্মৃতি ক্যামেরাবন্দি করব। সেই স্মৃতি আপনাদের মধ্যে উপস্থাপিত করব। আজ আমার সফর সঙ্গী আমার ড্রাইভার দাদা সাগর শর্মা। আমি এনার ফোন নাম্বার এই ভিডিওতে শেয়ার করব পরবর্তীতে। যারা এমনভাবে সফর নিতে চান, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আপনার গাড়ি পেতে কোনো অসুবিধা হবে না, ড্রাইভার দাদার সঙ্গে যোগাযোগ করবেন। সেই সঙ্গে যে কথা বলছিলাম, আমরা এসেছি আজ নিউ জলপাইগুড়িতে হামসাফার এক্সপ্রেসে। 10টা 20 নাগাদ পৌঁছেছি। আশেপাশে পরিবেশের ছবি তোলার মতো তেমন অবস্থা নেই, কারণ বৃষ্টি শুরু হয়েছে, টিপটিপ করে বৃষ্টি পড়ছে। কদিন মেঘলা আকাশ ছিল, যে কথা জানতে পারলাম। আজকের একটু রোদের আবহাওয়া ছিল, কিন্তু আবার শুরু হয়েছে বৃষ্টি। জানি না আমাদের যাওয়ার পথে কতটা ভালোভাবে ছবি তুলতে পারবো। যে কথা বলছিলাম যে হয়তো বৃষ্টি এসে যাবে, হ্যাঁ সত্যি এক পশলা বৃষ্টি হয়ে গেল। আমার সামনে গ্লাসে দেখতে পাচ্ছেন বৃষ্টির কণা লেগে রয়েছে। আমরা আপাতত নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে বেরিয়েছি। এখন আমাদের উদ্দেশ্য নামতিন পোখরি, স্যালামান্ডার জঙ্গল ক্যাম্প এবং তারপরে পরেই মহলদিরাম টি এস্টেট। মহলদিরাম টি এস্টেটে আজকের রাত্রি যাপন, আবার কালকের আমাদের অফিসিয়াল কাজ শুরু হবে। বলতে বলতে আমরা শালুগোড়া দিয়ে এগিয়ে চলেছি। শালুগোড়া হলো শিলিগুড়ির একটি অঞ্চল। শিলিগুড়ি শহরে পৌঁছেছি। ডাইভারশনের কারণে কিছুটা ঘুরে ঘুরে আসতে হলো, কারণ উপরে কনস্ট্রাকশনের কাজ চলছে। ড্রাইভার ভাইকে জিজ্ঞাসা করছিলাম একটু আগেই যে শিটং সম্পর্কে, কারণ আমরা যেখানে থাকবো সেটি শিটংয়ের একটি অঞ্চল। শিটং বেসিক্যালি 3টে পঞ্চায়েত রয়েছে ওখানে, শিটং 1, শিটং 2 এবং শিটং 3। ভাইয়া শিটং 1 ऊपर में नहीं, শিটং 3 ऊपर में? শিটং 3 এই তো। শিটং 3 তে আমরা থাকবো। সেখানে মহলদিরাম টি এস্টেট রয়েছে। এখন শিলিগুড়ির সেবক রোড দিয়ে যাচ্ছি। পাশে মিলিটারি ক্যাম্প রয়েছে। অ্যাকচুয়ালি এই মিলিটারি ক্যাম্প হওয়ার কারণ হলো এখান থেকেই যে বর্ডার সন্নিহিত অঞ্চল সিকিম, এই সমস্ত স্থানে যে প্রহরার কাজ করে থাকেন, এই অঞ্চল দিয়েই সমস্ত মিলিটারিরা যাতায়াত করেন এবং তাদের এখানে ট্রেনিং ক্যাম্প, আবাসস্থল সবই রয়েছে। সেবক রোড ধরে এগিয়ে চলার পথে দুদিকে জঙ্গল। ড্রাইভার দাদা বলছিলেন যেখানে জঙ্গল সাফারির ব্যবস্থা রয়েছে, এবং দেখছিলাম জঙ্গল সাফারির এন্ট্রান্স গেটও রয়েছে। পার করে চলে এলাম। এখন এই সেবক রোড ধরে এগিয়ে চলেছি।
সুবিশাল জঙ্গল দুদিকে রয়েছে। জঙ্গল দেখব এই বাহানায় ড্রাইভার দাদাকে বললাম যে একটু দাঁড় করান, এবং তিনি দাঁড় করালেন আমাদের জন্য। দুদিকেই জঙ্গল, মাঝে মধ্যে গাড়ি পার হয়ে যাচ্ছে। আমরা একটু নিচে নেমে জঙ্গলের ছবি ক্যামেরাবন্দি করলাম। এখন আমরা বেরিয়ে পড়ব আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। দেখছিলাম একটা জায়গায় লেখা রয়েছে জঙ্গলি হাতি যাতায়াত কেন্দ্র, এখানে গাড়ি থেকে নামবেন না। ঠিক এর কিছু আগেই আমরা নেমেছিলাম। চারিদিকে ঘন জঙ্গল আর মাঝখান দিয়ে সরু রাস্তা। এই দেখুন আরও একটি সাইনবোর্ড রয়েছে যেখানে সতর্কীকরণ করে দেওয়া হচ্ছে। গাড়ি স্পিড এখানে 40 কিলোমিটার রাখতে হবে বলেই দেওয়া হয়েছে। জঙ্গলের দিকে চাইলে তেমন ভিতরে কোনো দৃশ্যমান কিছু দেখা যাচ্ছে না বটে, কিন্তু মেঘলা আকাশ আর চারিদিকে টিপটিপ করে বৃষ্টি পড়ছে। নামার ইচ্ছা থাকলেও আমাদের নামার উপায় নেই, তাই এখন এই পথ ধরে এগিয়ে চলেছি। বলতে বলতেই সাইনবোর্ড দেখতে পেলাম, ওয়েলকাম টু সিটং 3 গ্রাম পঞ্চায়েত। সিটং 3 গ্রাম পঞ্চায়েতের মধ্যে প্রবেশ করলাম শিলিগুড়ি মহকুমা পরিষদের এলাকা পার হয়ে। যে কথা বলছিলাম, জঙ্গল শেষ হবে, পাহাড় শুরু হবে। বলতে বলতেই জঙ্গল শেষ হয়ে গেল, আর আমাদের যে পাহাড়ের ঊর্ধ্বমুখী ঢাল তা শুরু হয়ে গিয়েছে। আমরা ধীরে 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 উপরের দিকে উঠছি। এখানে একটা কালীবাড়ি আছে না, একটু দূরে এটা। আচ্ছা আচ্ছা, সেবক কালীবাড়ি যেটা জানি। কালীবাড়ি পার হয়ে আমরা যাব। সেবক জঙ্গল পেরিয়ে এলাম। ছোট একটি নদীও দেখতে পাচ্ছি। একটি ছোট্ট পাহাড়ি অঞ্চলে প্রবেশ করেছি। এখানে বেশ কিছু রেস্টুরেন্ট দোকান রয়েছে। আমরা এখানে একটু অপেক্ষা করব। এখানে একটু রেস্টুরেন্টে টিফিন করে নেওয়ার ইচ্ছা রয়েছে। সেবক বাজারের একটি রেস্টুরেন্টে আমরা টিফিন করে নেওয়ার পর এখন আবার রওনা দেব আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। ड्राइवर सिग्नल দিয়ে দিয়েছে, এগিয়ে চললাম। झर्ने होइन, लेफ्ट उकालो चढ्नुपर्छ। हजुर, उकालो गएर 1 किलोमिटरमा गएर होमस्टे छ। बोट छ, तर त्यहाँबाट तपाईँको ल 1 किलोमिटर मात्रै छ ल, लगभग अगाडि ल। हजुर हजुर, कसैलाई पनि सोध्दै जानुहोस् न, भाइ कमल होमस्टे जाने बाटो कहाँ हो ल। हजुर हुन्छ, सबैले चिन्छ त्यो होमस्टेलाई ल। हजुर हुन्छ। এতক্ষণ নিশ্চয়ই শুনলেন লোকাল ল্যাঙ্গুয়েজটি। এটি আমাদের ড্রাইভার সাগর শর্মা ভাইয়ের বন্ধুর সঙ্গে কথা হচ্ছিল। আমি তো কিছুই বুঝতে পারলাম না, আপনারা হয়তো বুঝতে পেরেছেন খানিকটা। শেয়ার করবেন কি বুঝলেন। আসলে আমরা একটা লেভেল ক্রসিংয়ে আটকে পড়েছিলাম, প্রায় আধা ঘন্টা আটকে রয়েছি। সেবক বাজারে রেস্টুরেন্টে টিফিন করার পর হ্যালো, যখন ছেড়ে বেরিয়ে যাব গুড মর্নিং, এমন সময় দেখলাম একটা লেভেল ক্রসিংয়ে আটকে পড়েছি। সামন দিয়ে মালগাড়ি এগোচ্ছিল এবং ধীরে ধীরে এগোনোর জন্য আমাদের অনেকটাই লেট হয়ে গেল। আর এদিকে বাইরে আস্তে আস্তে বৃষ্টি কমে গিয়েছে, সূর্যের কিরণ বেশ প্রখরতা ধীরে ধীরে বাড়ছে। মনে হচ্ছে দিনটা ভালো যাবে। এখান থেকেই পাহাড়ি পরিবেশ শুরু, একদম পাহাড়ি পাহাড় ঢাল শুরু হয়ে গিয়েছে, পাহাড় দেখা যাচ্ছে, এখান থেকেই শুরু হয়ে গিয়েছে। আস্তে আস্তে আমরা পাহাড়ি অঞ্চলের দিকে এগিয়ে চলেছি।
দেখুন এই সামনেই পাহাড়ের একটি ব্যাগ সামনে পেয়েছি, এখানেই রয়েছে সেবক কালীবাড়ি। ইচ্ছা রয়েছে সেবক কালীবাড়িতে একটু যাওয়া, বলেছিলাম ড্রাইভারকে, দেখা যাক কি করা যায়। পাহাড়ি রাস্তায় যাওয়ার মজাই এটা, অনবরত আঁকে বাঁকে এগিয়ে চলতে হয়। এই কখনো উঠছি আবার কখনো নামছি, এভাবেই পাহাড়ি রাস্তায় ধীরে ধীরে এগিয়ে চলতে হয়। সামনে দেখুন একটি পাহাড়ে ঘন কুয়াশা ঘিরে ধরেছে। আসলে এখানে আজকের বৃষ্টিমুখর দিন, কুয়াশা মেঘের ঘন ঘটা তো থাকবেই। পাহাড়ি ঢালে এগিয়ে চলেছে, বাঁদিকে একটি ঝর্ণা দেখতে পেলাম। ক্যামেরা বন্দি করার আগেই আমাদের গাড়ি সেই এলাকা ছেড়ে দিল। বড় ঝর্ণা তুলবেন, ড্রাইভার দাদা বললেন যে বড় ঝর্ণার পাশে তিনি দাঁড়াবেন। বড় ঝর্ণায় আসলে এই বৃষ্টির দিনে আর পাহাড়ি এই আঁকে বাঁকে রাস্তা সবসময় বিপদ সংকুল থাকে, খুব সাবধানে তাই ড্রাইভার দাদা ড্রাইভ করছেন। আমি সামনে বসে ড্রাইভ করার সময় জিজ্ঞাসা করছিলাম যে এমন বারে বারে প্রাকৃতিক সৌন্দর্যের ফটো নিতে গিয়ে আপনার কোনো ডিস্টার্ব হবে না তো? উনি অভয় দিয়েছেন, তাই মনের আনন্দে বেশ খানিকটা ছবি তুললাম। এভাবেই আরও আঁকে বাঁকে ছবি তুলব। এর আগে এসেছি পাহাড়ে, প্রমিনেন্ট পাহাড় আর আজকের মেঘলা দিনে পাহাড়, দুটোর মধ্যে পার্থক্য আজকের উপলব্ধি করছি। মেঘলা দিনে পাহাড়ের গায়ে এক রাশি সাদা পেঁজা তুলোর মতো মেঘের সঞ্চার। প্রমিনেন্ট আবহাওয়ায় যখন আসবো তখন এই দৃশ্যটা হয়তো পাবো না। দেখুন সামনে দেখতে পাচ্ছি পাহাড়ের গায়ে সাদা তুলোর পেঁজার মতো মেঘ কিভাবে আষ্টে পিষ্টে বেঁধে রেখেছে। কিছুক্ষণের মধ্যে হয়তো এই মেঘ ঘনীভূত হয়ে পাহাড়ের বুকে আজরে পড়বে। সামনেই দেখতে পাচ্ছি সেই ছবি, মেঘ পাহাড়কে ঘিরে ধরেছে। নিচে নদী, উপরে পাহাড়, তার উপরে মেঘ। এখন আমরা একটি স্মরণীয় জায়গায় এসেছি, জায়গাটার নাম হলো কালীজোড়া ড্যাম। এখানে অনুসন্ধানের শুটিং হয়েছিল অমিতাভ বচ্চন, রাখি গুলজার, আমজাদ খান। এই সেই কালীজোড়া ড্যামের কাছে পৌঁছে গেছি। ঘুরতে ঘুরতে কালীজোড়া ড্যামের উপরে উঠে পড়বো, যে ট্রেনের লাইনকে তারা ব্যবহার করেছিল শুটিংয়ের জন্য। আর সেই অনুসন্ধানের জায়গা চলে এসেছি। এ বাংলো ও লোক লিয়া থা, रहने के लिए ওই লোকে থাকার জন্যে এখানে ব্যবস্থা করা হয়েছিল। এখন তো অনেক পরিবর্তন হয়ে গিয়েছে জায়গা। সেই কালীজোড়া ড্যাম ছেড়ে আবার আমরা বেরিয়ে যাচ্ছি। কালীজোড়া থেকে লাতপাঞ্চারের দিকে যাওয়ার পথে আমরা পাহাড়ি এলাকায় উঠলাম। এমন চড়াই উতরাই আমার মনে হয় আঁখে দেখেছি বলে মনে হচ্ছিল না, মাঝে তো গাড়ি একদম সোজা উপরের দিকে উঠছিল। অসম্ভব চড়াই উতরাই, কারমাত বলে জায়গাতে এসে পৌঁছলাম। সিটং এর উপরে এসেছি। আসলে এই একটি পাহাড়ে আবার নেমে অন্য পাহাড়ে, এভাবেই চলছে আমাদের গন্তব্য। সিটং থেকে এখন আমরা ধীরে ধীরে মহলদিরামের দিকে যাব। কি অপূর্ব পরিবেশ, মনে হচ্ছিল যে এখানেই মনে হয় থেকে গেলে ভালো হতো। দিকে পাহাড়ি রোডোডেনড্রন, ছত্রাকের সমৃদ্ধ পাহাড়ি ঢাল, আর অন্যদিকে নিচে পাহাড় এবং সেই পাহাড় ঘিরে রয়েছে মেঘ। প্রতিটা জায়গায় মনে হচ্ছে যে এই একটা শহরাঞ্চল এসেই গেল মনে হয় পাহাড়ের উপরে। আসলে এটা পাহাড়ি পরিবেশের যে সৌন্দর্য আর পরিষ্কার রাখার একটা কৌশল, পাহাড়ি মানুষজনই এমনই হয়ে থাকে। তারা নিজেদের এলাকাটা এত সুন্দরভাবে সাজিয়ে রাখেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, যে ভালোবাসা এমনিতেই জন্মে যায়। আমরা যারা শহরাঞ্চল থেকে বা একটু টাউন এলাকা থেকে যারা আসি, তারা সেই এলাকার যে পরিবেশে রয়েছি
সেই পরিবেশের সঙ্গে এই পরিবেশের আকাশ যেমন ফারাক, প্রচুর মানুষজন সেখানে, নিজেদের মধ্যে কোনো রীতিনীতি নেই, যেখানে যে যেমনভাবে পারি ব্যবহার করি। আর এখানে মানুষজন হয়তো কম, কিন্তু সবাই এত রীতিনীতি, এত সুশৃঙ্খলভাবে চলাফেরা করেন যে প্রতিটা জায়গায় একটা ভালো লাগা জন্মে ওঠে। ভেরি রিস্কি জোন, ড্রাইভ উইথ কশন লেখা রয়েছে পিডব্লিউডির সাইনবোর্ড। এইবার একটু খারাপ রাস্তা দিয়ে ধীরে 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 নামতে হবে আমাদেরকে। খুবই খারাপ অবস্থা রাস্তা। এটা তো না মেন তো আগে আছে, এর থেকেও খারাপ। এটা তো আই থিঙ্ক মেন তো ল্যান্ডস্লাইড ওইদিকে। একটা অসম্ভব খাড়াই একটা রাস্তা আসছে সামনে। ড্রাইভার দাদা বারে বারে বলছিলেন আপনি আপনার সিট বেল্টটা পরে নিন। এখন বুঝতে পারছি হ্যাঁ, সিট বেল্টটা পরা জরুরি ছিল। এটা কিভাবে উঠবো? ও মাই গড, খুবই খারাপ অবস্থা। চলুন, এই জায়গাটা আমি ক্যামেরা অনই রাখলাম। কিভাবে উঠছি, কি খাড়াই রাস্তা, পাহাড়ি রাস্তা, মানুষ হেঁটে ওঠার উপযোগী নয়। সেখান দিয়ে ডান দিকে দেখছেন, ডান দিকে নিচে দেখলে ভয় লাগবে। একটু দেখাই, মাগো ভয় লাগছে তো, তাকানোর উপায় নেই। এইটু খালি একটা জোন আছে ল্যান্ডস্লাইড আসছে গাড়ি। ও আমার আসলে এত খারাপ অবস্থা রাস্তা, আর গাড়িটা সামনে একটু অপেক্ষা করছেন যাতে আমরা বেরিয়ে যেতে পারি, তারপর উনি আসবেন। এই রীতিটা পাহাড়ের একটা অপূর্ব সুন্দর রীতি, যে একটা গাড়ি আর একটা গাড়ির জন্য শেয়ার করেন, অপেক্ষা করেন, সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আর আমাদের শহরাঞ্চলে যারা ড্রাইভ করেন, যেন একটা কম্পিটিশান লেগে যায় নিজেদের মধ্যে, কেউ অন্যজনকে একটুও শেয়ার করতে চান না, প্রত্যেকের যাওয়ার তাড়া থাকে, তারা একটা নিজেদের মধ্যে কম্পিটিশান লাগিয়ে দেন। আর আমরা যারা যাত্রীরা থাকি তারাও একটা ড্রাইভারদেরকে চাপাচাপি করতে থাকি যে একটু আগে চলুন, আগে চলুন। কিন্তু এখানে পাহাড়ি এলাকায় এসব চলবে না। ড্রাইভাররা তাদের নিজেদের রীতিতে এগিয়ে চলবেন, কখনো তারা শেয়ার করছেন, কখনো হাত বাড়িয়ে দিচ্ছেন, কখনো অপেক্ষা করছেন। আর এভাবেই ধীরে 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 আমরা পাহাড়ের গা বেয়ে ধীরে ধীরে নিশ্চিন্তে নিরাপদে ড্রাইভারের কাছে আমাদের জীবনকে সঁপে দিয়ে আমরা এগিয়ে চলি। এটাই পাহাড়ের আনন্দ। যারা আসবেন অবশ্যই ড্রাইভারের সঙ্গে কোঅপারেশন করবেন। এবং এখানে ড্রাইভাররা সবচেয়ে বড় বিষয় হলো তারা এতই হাসি মশকরার মধ্যে থাকেন এবং যাত্রীদের সঙ্গে এমনভাবে গল্প করেন, এমনভাবে লিপ্ত হয়ে যান যে আমরা অবশ্যই তাদের, বলতে গেলে যেমন এখানে প্রকৃতির প্রেমে পড়ে যাই, তেমন এই ড্রাইভারদের প্রেমে পড়ে যাই, তাদের নাম্বার রেখে দিই। পরবর্তীতে যখন আমরা আসি আবার এই ড্রাইভারদের সঙ্গে যোগাযোগ করে আবার সেই পাহাড়ি পরিবেশে এগিয়ে চলি। আমরা কি ঝর্ণা দেখব না? ঝর্ণা দেখব না আমরা? এ কথা বলার পর আমাদের ড্রাইভার দাদা বললেন একটু অপেক্ষা করুন, একটা ভালো পরিবেশে আপনাকে নিয়ে যাব, যেখানে গেলে আপনি ঝর্ণা দেখতে পাবেন। দেখুন, এসেছি লাখপাঞ্চার শিটং, সেখানে অপূর্ব সুন্দর একটা ঝর্ণা দেখতে পেয়েছি। পাহাড়ের গা বেয়ে নেমে আসছে, আর এই ঝর্ণা একদম পাহাড়ের নিচ পর্যন্ত পৌঁছে দিয়েছে। আমরা একদম উপরে চলে এসেছি। সত্যি এমন ঝর্ণা দেখিনি, অনেক দিন দেখিনি এমন ঝর্ণা। কতটা খাড়াই, এভাবে এই ঝর্ণা পাহাড়ের গা বেয়ে যদি ওঠা সম্ভব হতো উঠে যেতাম, সম্ভব নয়, এ পারা সম্ভব নয়। একেবারে পর্বতারোহণ না জানলে কখনোই যাওয়া সম্ভব নয়। এখানে একটু দেখাই, পাহাড়ের গায়ে আবার পর্যটকরা ভালোবেসে লিখে দিয়ে গিয়েছে লাখপাঞ্চার।
আমাদের ড্রাইভার দাদা গাড়ি রেখে আমাদের সঙ্গী হতে আসছেন। এতক্ষণ নিচে থেকে দেখছিলাম যে পাহাড়ের গায়ে মেঘ ঢেকে গিয়েছে, আর এখন সেই মেঘের অঞ্চলেই চলে এসেছি, যেখানে কিনা দূর থেকে দেখলে এই পাহাড়টিও সাদা মেঘে ঢাকা। আস্তে 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 আমরা সেই পাহাড়ে উঠে গিয়েছি। দেখুন কুয়াশাচ্ছন্ন হয়ে রয়েছে, আসলে এটি মেঘের একটি স্তর এখানে পাহাড়ের গায়ে ধাক্কা লেগেছে এবং একটা কুয়াশার পরিবেশ তৈরি করেছে। বিন্দু বিন্দু জলরাশি রাস্তায় নেমে আসছে। জায়গাটির নাম অহলদারা। এই অহলদারাতে আগের বারেও এসেছিলাম, একদম পিক পয়েন্টে উঠেছিলাম। এই অহলদারা প্রচণ্ড ঠান্ডা বাতাস বয় এখানে, কিন্তু আজকে তেমন নেই। আর পাশে রয়েছে সিঙ্কোনা প্ল্যান্টেশন, সিঙ্কোনা গাছ, যে গাছ দিয়ে কুইনাইন তৈরি করা হয়, ম্যালেরিয়ার প্রতিষেধক। সিঙ্কোনা প্ল্যান্টেশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি অহলদারা। এখানে সুন্দর একটি ভিউ পয়েন্ট রয়েছে অহলদারা পাহাড়ের উপর দিয়ে নিচে দেখার জন্য, কিন্তু আজকের এই মেঘ বহুল যে আকাশ, এই আকাশে নিচের সেই ভিউ পয়েন্ট দেখা যাবে না। সিটং পঞ্চায়েতে এখানে অরেঞ্জ ভ্যালি রয়েছে, এখান থেকে পশ্চিমবঙ্গের যে কমলা লেবু, সেই কমলা লেবু এখান থেকে সাপ্লাই হয়। কমলা লেবুর একটি নির্দিষ্ট সময়কাল রয়েছে, অক্টোবর নভেম্বর মাসে এখানে কমলা লেবুর ফলন দেখা যায়। ডিসেম্বর পর্যন্ত সেই কমলা লেবুর ফলন এখানে থাকে। लेकिन लाइट नहीं रहेगा। দুপুর 1টা, আর এই সময় পাহাড়ের গায়ে অন্ধকার। আসলে অন্ধকার নেমে আসেনি, মেঘ এসে পাহাড় ঘিরে ধরেছে, আর সেই ঘন কুয়াশা মেঘ, তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তার ফলে অন্ধকার অন্ধকার পরিবেশ তৈরি হয়েছে, খুব বেশি দূরে দেখা যাচ্ছে না। আর এইভাবে মেঘ কুয়াশার লুকোচুরির মধ্যে দিয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা, মহলদিরাম টি এস্টেট স্যালামান্ডার জঙ্গল ক্যাম্প। এখানে আমরা একদিন রাত্রি যাপন করব। এই নৈসর্গিক শোভা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য পরবর্তী ভিডিওতে মহলদিরাম টি এস্টেট স্যালামান্ডার জঙ্গল ক্যাম্পের একটি সম্পূর্ণ আমাদের থাকার চিত্র আপনাদের সামনে তুলে ধরব। এই ভিডিও এই জলপাইগুড়ি থেকে মহলদিরাম টি এস্টেট আসার পথের এই যাত্রাপথ কেমন লাগলো আপনারা শেয়ার করবেন।